হও লড়াই করো দুনিয়ার মজলুম দুনিয়ার মজলুম এক হও লড়াই করো এক হও লড়াই করো দুনিয়ার মজলুম লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে এই লড়াইয়ে জিতবে কারা সৈনিকরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পরিচয়, আমি মোহাম্মদ সাগর আহমেদ। আমার জেলা শরীয়তপুর, থানা সদর শরীয়তপুর, ইউনিয়ন চেতুলিয়া এবং গ্রাম চেতুলিয়া, পশ্চিম পাড় ৮ নং ওয়ার্ড। কথা বলার উদ্দেশ্য 2013 সালে আমি বিএমপি করার কারণে আমার বাড়িঘর কোবাইয়া তছনছ করে ফেলাইছে। এক পর্যায়ে আমাকে 10 মামলা দেওয়া হয়েছে, 4টা কেস দেওয়া হয়েছে। এক পর্যায়ে তারা প্রোগ্রাম করলো যে আমাকে মারা ফেলাইব। আমি রাতের অন্ধকারে রাস্তা দিয়া রোদ দিয়া না আইসা আমি মেস্তা খাত দিয়া পাট খাত দিয়া পলাইয়া 10 কিলো হাইট আমি রাতের অন্ধকারে ঢাকায় চলে আসছি। সেই ক্ষেত্রে আসার পর আমি আগেই শ্রমিক, আমি ড্রাইভার, আমি শ্রমিক, আমি সৈয়দপুরে কাউন্টার চালাইছি, আমি সৈয়দপুরে অবিল সই করছি এবং সৈয়দপুর আমার তুরান পরিবহন গাড়ি কিনছিলাম এবং ঢাকাও আমার নাবানা পরিবহন আছে এবং আপনার সিএনজি আছে। এরপরে 5 তারিখের পরে 24-এর 5 তারিখের পরে আমি সায়দাবাদ আবার নতুন করে এই শ্রমিক ফেডারেশন, শ্রমিক রাজনীতির সাথে সংযুক্ত হই। এরকম হাঁটি হাঁটি পা করতে ফেডারেশন পর্যন্ত, যেহেতু আমার ম্যান পাওয়ারের ব্যবসা ছিল পল্টন, ফেডারেশন আমার এখানেই, এই ফেডারেশন পর্যন্ত আইসা আমি সবার সাথে একটা সংযুক্ত হয়ে যাই, সবার সাথে পরিচিত হয়ে যাই। আসার পরে এখানে আমাকে শরীয়তপুর রোড দিবে, শরীয়তপুর, মাদারপুর, ফরিদপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ভেড়ামারা 10 জেলা রোড দিবে। এই রোড দেওয়ার কথা বললা আমার ফেডারেশন যে উনি হলো, আগে আমি জানতাম না যে ওনার পদ পজিশন কি, উনি হলো ফরিদপুর জেলা শ্রমিক লীগ, জাতীয় শ্রমিক লীগের জেলা সহ সভাপতি জুবাইর জাকির সাহেব। উনি আমার থেকে 2 লক্ষ টাকা কী করলো, ধার্য করলো যে শরীয়তপুর রোড নিতে হইলে কি হবে, 2 লক্ষ টাকা দিতে হবে। আমি ওনাকে গেছে বছর 25 সালের জুন মাসের 16 তারিখে ওনাকে আমি 1,20,000 টাকা দেই। আর বাদবাকি টাকা বলছি আমার কমিটির কাগজ হাতে দিলে আমি ওনাকে কি করব, বাদবাকি টাকা দিয়ে দিব। এই পর্যন্ত আমাকে প্রায় 1 বছর ঘুরাইতে আজ দেয় কাজ দেয় করতে আমাকে কি করছে, সেই কমিটির কাগজ দেয় নাই। না দেওয়ার কারণে এই যে আমাদের 1 মে দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে 4টা টার্মিনালের নেতাকর্মীদের এখানে প্রস্তুতি সভা, মে দিবস কীভাবে পালন করবে এই প্রস্তুতি সভা পালন করার জন্য এখানে নেতাকর্মীরা আছে। সেখানে আমাদের যখন প্রোগ্রাম শেষ হওয়ার পরে ফেডারেশনের ভিতরে রুমে, যেটা ফেডারেশনের হল রুম, ভিতরের রুম যেখানে খাওয়া দাওয়া হয়, ওই রুমের ভিতরে আমরা নেতাকর্মীরা কথা বলতেছিলাম। এক পর্যায়ে ওনার সন্ত্রাসী বাহিনী, আপনার নাম হলো মোহাম্মদ ইমরান এবং টোকাই রাসেল গং, এরা আইসা আমার সাথে কথায় জড়াই গেল, বাদ বিতর্কে জড়াইয়ে যাওয়ার পরে সেখানে আমি কি করছি, তাদের সাথে কথা কাটাকাটি হয়েছি। আমি ভাবছি তারা চলে গেছে, কিন্তু তারা কি করছে, বাহিরে নাই মা, আমরা কথা কাটাকাটি বা কথাবার্তা বলতেছি রহস্যজনকভাবে। এক পর্যায়ে ওই যে ইমরান, সে বাহিরে যাইয়া লোকজন নিয়ে 10-15 জন লোকজন নিয়ে, আমি 3 জন চিনি, ইমরান আর হলো আপনার টোকাই রাসেল আর হলো শরীফ, এই 3 জনকে চিনি। আর ফেডারেশন আছে জুবাইর জাকির এবং ইউসুফ, এই 2 জনের নেতৃত্বে এরাই ঘটনা ঘটাইছে। এই কথা বলার পরে আমি যখন সিঁড়িটা নামার পরে আমার পরে লোহার ডাব কাটে, ওখানে ভিডিও ফুটেজ দেখলে দেখা যাবে, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে ওখানে ডাব কাটে, ওই ডাব কালার দাও দিয়া আমাকে মাইরা ফালানোর জন্য লোহার রড এবং দাও দিয়া আমার পুরে আঘাত করছে। কিন্তু শাহাবুদ্দিন ভাই, এই ফেডারেশনের ঢাকা জেলা কেন্দ্রীয় কমিটির সদস্য মেম্বার শাহাবুদ্দিন ভাই, উনি ওই দাওকে ধরে বইছে, দাও ধরে দেওয়ার পরে দৌড়াইয়া ফেডারেশনের 2য় তলায় যাইয়া রড এবং লাঠি ছোড়া দিয়ে আমার উপর আঘাত করে। এক পর্যায়ে আমার ঠোঁট কাটা যায়, সেখানে 2টা সিলি, এখানে 2টা সিলি লাগছে। এই যে আমার হাত ভেঙে যায়, হাতের অবস্থা দেখেন ফুলা, ক্যামেরা দেখেন ফুলা, এবং এই যে আমার পাও দেখেন, পাও ভাঙ্গা যায়, ঠিক আছে, পাও ভাঙ্গা যায় এবং আমার গেরায় বাড়ি লাগে। এবং আমার মাথার অবস্থা দেখেন, ক্যামেরা ধরেন, এই যে দেখেন আমার মাথার অবস্থায় এত বড় ফুলা ছিল। আমি ওই অবস্থায় আমি ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন ছিলাম। চিকিৎসা থাকা অবস্থায় আমি 1 দিন বিলম্ব হইয়া পরের দিন 15 তারিখ 5টা 15 মিনিটে ঘটনা ঘটছে। 1 দিন বিলম্ব হয়েছে। 1 দিন পরে যাইয়া আমি পল্টন থানায় সেখানে যাই এজাহার দাখিল করি। এজাহার দাখিল কইরা প্রায় 12টা লাগে। আমি কেস ফাইনাল কইরা অনলাইন কইরা কেসের কপি আমি হাতে নিয়ে
তারপরে আমি আসছি, আসার পরে এখন এই যে জুবাই জাকির, সে এরকম আমার বন্ধু বাড়ি হলো ভাঙ্গা, ফরিদপুর ভাঙ্গা শিবচরে, সেখান থেকে মিঠুর জন্য 3 লক্ষ টাকা নিছে। এখন আমার কথা হলো উনি হইল বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের, বাংলাদেশ জাতীয় শ্রমিক ইউনিয়নের, এই যে দেখেন প্রমাণ, ক্যামেরা ধরেন, উনি হলো জাতীয় উনি হলো জাতীয় শ্রমিক লীগ এর ভাঙ্গা থানার, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার উনি সহসভাপতি। কিন্তু আমার দাবি এই দূষর আওয়ামী লীগের দূষর কীভাবে 70 লক্ষ শ্রমিকের হাতুড়িঘর সংগঠন হলো বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, কিন্তু এই লোক গাপটি মাইরা কার নির্দেশে, কার অনুমতিতে, কার প্রবঞ্চনায় উনি এখানে এখনও আমরা যারা দুদিনে 17 বছর জেল জুলুম খাইটা, মারপিট খাইটা, বাড়িতে ঘরে ঘুমাইতে পারি নাই, উনি কার নির্দেশে এখানে থাইকা আমাদের তো এখন নির্বিবেক গোপনে চাঁদা নিতেছে এবং আমাদের উপরে ওই ওনার সন্ত্রাসী বাহিনী দেয়া আমাদের উপরে কী করছে, মারপিট এবং হামলা জুলুম করাইতেছে এবং আমাকে মাইরা ফালানোর হুমকি দিতেছে। আমি এই জন্য সংবাদ সম্মেলন করতেছি যে আমার আত্মরক্ষার জন্য এবং এদেরকে দূরত্ব গ্রেপ্তার করার জন্য পল্টন থানায় মামলা হয়েছে, মামলা নাম্বার হলো 12। এদের দূরত্ব গ্রেপ্তার করার জন্য আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন শাহ ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আমার জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী যারা যেখানে আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে তারা যেন অতি বিলম্বে আমার দিকে ফলো করে এবং এই আইনত ব্যবস্থা নিয়ে তাদের অতি শীঘ্রই গ্রেপ্তার করা হয় এবং সড়ক পরিবহন মামলা ছিল ওনার নামে 1 কোটি 8 লক্ষ টাকার চাঁদাবাজি মামলা ফরিদপুরে ওনার নামে 1 কোটি 8 লক্ষ টাকার চাঁদাবাজি মামলা, 4টা মামলা ওনার কাছে। উনি কিন্তু ফরিদপুর যাইতে পারে না, ফরিদপুর তো পলাইয়া এখন ঢাকা ফেডারেশনমুখী হয়েছে। আমার প্রশ্ন, এই কুখ্যাত সন্ত্রাসী এবং কুখ্যাত চন্দ্র এবং আওয়ামী লীগের দোসর মোহাম্মদ জুবাই জাকিরকে এই ফেডারেশনে উনি কীভাবে এখানে এখনও কর্মরত অবস্থায় আছে, এই জন্য আমাদের শ্রমিক নেতা শিমুল বিশ্বাস ভাইকে আমি সম্মানের সহিত বলতেছি আপনি একটু খতিয়ে দেখবেন এবং সড়ক পরিবহন মন্ত্রী যে আমাদের শেখ রবিউল ইসলাম রবি ভাইকে তাকেও বলতেছি এরকম কুখ্যাত সন্ত্রাসী এবং কুখ্যাত চাঁদাবাজ কীভাবে এখনও ফেডারেশনে আছে আপনি একটু খেয়াল করে দেখবেন। এবং আমাদের আমি 9 নম্বরের ভোটার হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের ভোটার, আমি জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি, আমি জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসাবে এই অবস্থা আমি কি করছি, আমি তারেক জিয়ার 9 আসনে আমার টিম সহ আমি আমাদের সভাপতি জনাব তারেক জিয়া 17 আসনে আমার টিম সহ আমার সভাপতি বিপিএম সালাউদ্দিন সাহেব এবং আমার সেক্রেটারি জনাব আলতাফ হোসেন সর্দারের নেতৃত্বে 17 আসনে 1 লাগারি 21 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কন্টিনিউ 60 থেকে 65 জন লোক নিয়ে আমি সেখানে কী করছি, আমি সেখানে আমাদের প্রোগ্রাম কন্টিনিউ চালিয়ে গেছি এবং প্রতিদিনের প্রতিবেদন আমরা ক্যাম্পিং করছি, ছবি তুলছি এবং ভিডিও করছি এবং আমাদের ওখানে দায়িত্বে ছিল আমাদের এখন যে বর্তমান মেয়র আব্দুল সালাম, ওনার কিন্তু এখানে সিংসা দেওয়া আছে, খালেদা জিয়ার উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের উপদেষ্টা এবং নির্বাচন কমিশনার পরিচালনার দায়িত্ব 3 জনের একজন এবং ডোনার ভাই এবং মেজর মিজান সাহেবের নেতৃত্বে আমরা প্রতিদিন আপডেট ওখানে কি করতাম, ওখানে আমরা তারেক জিয়ার অফিসে আমরা পৌঁছাইতাম এবং আমি এই মির্জা আব্বাস ভাইয়ের এলাকায় আমার টিম সহ 7 থেকে 8 দিন নির্বাচনের পরিচালনা করছি, ইশাক ভাইয়ের এলাকায় আমার টিম সহ 2-3 দিন প্রচার পরিচালনা করছি এবং আমার হাবিবুর রহমান রশিদ ভাইয়ের এলাকায় আমি 2 থেকে 3 দিন প্রচার পরিচালনা করছি এবং আমার এই যে এখন যে মেয়র হয়েছে আব্দুল সালাম ভাই এর এলাকায় মুন্সিগঞ্জ এখানে আমরা প্রচার প্রচারণা করছি এবং আমাদের টিম সহ জাতীয়তাবাদী কর্মজীবী দলের টিম সহ আমরা হাইয়েস্ট গাড়ি নিয়ে 14 জন একটা টিম নিয়ে জয়নাল আবদিন ফারুক ভাইয়ের এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা করছি। এরপরে
আবদুল্লাহ ওয়াল মিন্টুবাড়ি এলাকায় প্রচার প্রচারণা করছি, বরকুতুল্লাহ ভুলুবাড়ি এলাকায় প্রচার প্রচারণা করছি এবং মজদুবাই খালদিয়া যে এক আসন যে মজদুবাই যেখান থেকে দাঁড়াইছে তার এলাকায় যে আমরা এই নির্বাচনী প্রচার প্রচারণা করছি। কিন্তু এত কষ্ট করার পরেও, এত মেহনত করার পরে, নিজের থেকে লাখ লাখ টাকা খরচ করার পরেও কেন আমার পুরো হামলা করা হলো? আমি যদি বিএমপির দোষর হই তাহলে আমার বিচার করা হোক, আর আমি যদি বিএমপির লোক হই, বিএমপির জন্য সময় দেওয়া থাকি, বিএমপির জন্য কষ্ট করে থাকি, দুদিনে যদি বিএমপির পাশে থেকে থাকি, তাইলে আমি যদি আওয়ামী লীগের লোক হয়ে থাকি তাহলে আমার জেলা সৈরাতপুর থানা পালক ইউনিয়ন চেতলিয়া এবং গ্রাম হইল পশ্চিমপাড় 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার ইউনিয়নের চেয়ারম্যান সালাম হালাদার সে আমাকে একে একে 5 বার কইরা জেল জুলুম খাড়ে, আমার বাইরে জেল খাড়ে, আমার জেল খাড়েয়া এবং এরকম নির্যাতন করা। আপনারা সবাই মিডিয়াবাসী আছেন, সবাই নেন। যদি আমি বিএনপির লোক ছাড়া যদি আওয়ামী লীগের লোক হই, আপনার আসলে মূল বলুন কি? আমার মূল বক্তব্য, যেই লোক শ্রমিক ফেডারেশনে আছে এখনও অবস্থান করতেছে, উনি হলো আওয়ামী লীগের লোক। তার পরিচয় আমি এখন দেখালাম, এই যে উনি হলো আওয়ামী লীগের লোক এবং শ্রমিকের, শোনেন, উনি শ্রমিক দলের শ্রমিক লীগের সে সহসভাপতি, জেলা সভাপতি, ফরিদপুর জেলা শ্রমিক লীগের জেলা সহসভাপতি। এর মানে ভালো পদ, ভাইটাল পথে আছে। ওই লোক এখন ওই অবস্থায় কিভাবে এখানে থাইকা আমরা যারা বিএনপি নেতাকর্মী, দুদিনের কর্মী, তাদের উপরে কীভাবে হামলা করে আমরা। এবং আমার পথ প্রদর্শন, আমি ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি 400B প্রস্তাবিত কমিটি 400B ঢাকা জেলা শ্রমিক ফেডারেশন শ্রমিক কমিটির 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি। আমার সভাপতি স্বপন মিয়া, সেক্রেটারি হলো রবি হাওলাদার। ঠিক আছে, ওই কমিটির 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি। কত হলো এই চক্র এখানে থাইকা আমাদের গাবতলি টার্মিনালের যে সভাপতি আব্বাস ভাই, এই চক্রটা আব্বাস ভাইয়ের উপরেও কী করছে? হামলা করছে, আক্রমণ করছে, তারা মারিয়া ফেলান করছে। ঠিক আছে, তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আমি অবিলম্বে আমার যে আসামি, যাদের আমি আসামি করছি, যারা পরিকৃত অপরাধী, কোনো বাড়তি লোকটা যারা পরিকৃত অপরাধী, তাদেরকে আইনের আওতায় অতি বিলম্বে গ্রেপ্তার করা হোক।